আমরা কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদের অফলাইন ডে ডেকেছিলাম। মূলত 2018 সালের পর অ্যাপ ক্যাব ট্যাক্সি তাদের ভাড়া রিস্ট্রাকচারিংয়ের কথা সরকার করছে না। 18 সালের ভাড়া নিয়ে 25 সালে 7 বছর পরে পেট্রোল ডিজেল বা গাড়ির মেনটেন্যান্স কস্ট যা বেড়েছে তাদের চলে না। আমরা সরকার, ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভার, যাত্রী সাথী সবাইকেই ফর্মাল নোটিশ করেছি, তারপরেও তাদের কোনো হেলদোল নেই। অ্যাপ ক্যাবের ভাড়া রিস্ট্রাকচারিং করার জন্য অ্যাপ ক্যাব কোম্পানি এবং সরকার তাদেরকে উদ্যোগ নিতে হবে। এটা গেল এক। 2 নম্বর, হলুদ নাম্বার প্লেট হয়েছে। আমরা এটার পক্ষে যে কমার্শিয়াল নাম্বার প্লেট করেই বাইক ট্যাক্সি চালাতে হবে, কিন্তু কমার্শিয়াল নাম্বার প্লেট করার ক্ষেত্রে যাদের লোন আছে তাদেরকে সমস্যা হচ্ছে। সরকারকে অবিলম্বে 31শে মার্চের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টু হুইলারের কমার্শিয়াল নাম্বার দেওয়ার কাজটা কমপ্লিট করতে হবে। গাড়িতে 6,000, 8,000, 10,000 টাকা খরচা করে ভিএলটি লেগেছে, লোকেশন ট্র্যাক, তার কোনো ইউটিলিটি নেই। 1 বছর হয়ে গেছে, আবার রিচার্জ করতে হচ্ছে। ওটা না করলে সিএফ করা যাবে না। ফলে আমাদের বক্তব্য হচ্ছে, যদি ইউটিলিটি না থাকে তাহলে এটা লাগাবে কেন, এবং এই রিচার্জের টাকা কমাতে হবে। সিএনজি গ্যাস কলকাতায় বিভিন্ন জায়গায় সমস্যা আছে, সিএনজি গাড়ি যা পাম্পের তুলনায় কম, ফলে সিএনজি পাম্পের পরিমাণ বাড়াতে হবে।